দেশে যাই সিস্টেমটা জানা মনে হয় 2011 সালের পর আর পড়াশোনা হয় নাই। এই জন্য যেভাবে ইমিগ্রেশনটা হয় যেভাবে হয় অনেকগুলো আগে থেকে দেখার জন্য আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন কারণে কাজ করা হচ্ছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হচ্ছে। ইনকোয়ারি কমিটির যে মনে হয় 3 দিন কাজের তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হচ্ছে। ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনো। আমাদের কাছে এরকম নিষেধাজ্ঞা বানাইছে কিনা আমি জানি মিডিয়ার অনেক কথা অনেক কথা আমার কাছে এই মানে যেহেতু বললেন এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হচ্ছে যাতে ইনকোয়ারি কমিটিটা এটা দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের এটার জন্য প্রক্রিয়া সবসময় জারি আছে। আপনারা জানেন সামনেটা গিয়ে কথা বলেন দেখুনই তো সাইডে ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে আমিও তো সাথে সাথে উনি কাজ করে কিন্তু ওটা তো আমার আপনার ওটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা যেমন আপনারা উপদেশটা একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে বড় ভাই ওনাকে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একটি 44 ধারা জারি করা হয়েছে সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ কৃষকদের দাবিতে কর্মসূচিতে আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি। আপনারা আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কি? সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারাও ব্যবস্থা করবেন সবাই কিন্তু আপনারাও সচেতন করতে হবে। সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা থেকে জায়গায় করে যেখানে জনগণের জানতে না ওই জায়গায় করতে পারলে এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়াগুলি আমি যৌক্তিক দাবি যৌক্তিক দাবি প্রকার দাবি সব এখন দেখতে তারা কিন্তু প্রথমের জায়গায় করার পরে তারা কিন্তু শিখ করে গেছে এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি তারপরে ওনারা কিন্তু এয়ারপোর্টে আছে এবং গাড়ি খায় যাওয়ার জন্য মাননীয় উপদেষ্টা আজকের যে পরিদর্শন আজকের পরিদর্শন কোথায় কোথাও আমি